হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি গৌরী চলে এসেছি আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে। তো তোমরা এখন দেখছো গৌরীস কিচেন হোম। আজকের রেসিপি হচ্ছে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা। তো এই আলু ভাজা কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি, আমাদের ভীষণই প্রিয় একটা ডিশ। তো চলো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি, আমি কিন্তু মেশিনে কাটি নিয়ে হাতেই কেটেছি। তো মোবাইলে আমার মনে হচ্ছে একটু বেশি বড় বড় লাগছে, তো তোমরা যতটা সম্ভব ততটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নেবে। তো এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা হলুদ। তো এটা দিয়ে একদম ভালোভাবে আমাদের কিন্তু মেখে নিতে হবে, যেন একটুও জল না থাকে। ডলে ডলে মাখতে হবে যেন একটুও জল না থাকে। তো দেখবে এরপর আস্তে আস্তে কিন্তু পুরো জলটা বেরিয়ে যাবে। তো দেখো আমি আলুটার মধ্যে যদি জল থেকে যায় তাহলে আমরা যখন ভাজতে যাব তখন কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তো এর জন্য একদম চেষ্টা করবে পুরো ড্রাই করে ফেলার। তো দেখো আমি এইভাবে পুরোটা মেখে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এরপর আমি একটা ছাঁকনি নিয়ে নেব, ছাঁকনির মধ্যে করে ছেঁকে নেব। দেখো আমার কতটা জল বেরিয়েছে, এটার মধ্যে কিন্তু আরও জল আছে। তো সেই জন্য দেখো আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি এগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেবো। আমার কিন্তু এরপর আরও জল বেরিয়ে যাবে। তো দেখো আমি পুরো প্রসেসটা কীরকমভাবে করছি, ঠিক এইভাবে তোমরা করে নেবে, তাহলে তোমাদের কিন্তু একদম পারফেক্ট আলু ভাজা হবে, মানে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখলে আমি এবার কিন্তু একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি, একদমই ছোট্ট, যেন আমার তেলটা একটু কম লাগে। তো তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটা একদম মিডিয়াম করে নিয়েছি, যেন আলুটা একদম পুড়ে না যায়। তো এটা একদম পুরো লাইট ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো এরকমভাবে আস্তে আস্তে তোমরা পুরোটা ভেজে নেবে, অল্প অল্প করে দেবে। আর তেল মনে রাখতে হবে যে এটা যেন পুরো ডুবো তেলেই ভাজা হয়। তো অল্প তেল দিয়ে কিন্তু এই আলুটা একদমই ভাজা হবে না, এরকম ক্রিস্পি হবে না। তো পুরো ডুবো তেলে এরকম করে সুন্দর করে ভেজে নেবে। তো চলো তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে ভাজলাম। এইভাবে আমি সব আলুগুলোকে ভেজে নিয়ে আমি একটুখানি দেখো স্মেলের জন্য আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি। তো আমার এই কারি পাতার স্মেলটা প্রচণ্ড ভালো লাগে, সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা না দিলেও কোনো অসুবিধা নেই। তো শুধু আলুটা ভেজে নিলেই হবে, বা ওর মধ্যে একটু বাদাম দিয়ে দিলেও ভালো হয়। আমি এখানে বাদামও অ্যাড করেছি। তো চলো এইভাবে সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে তাহলে ঠান্ডা করার পর কিন্তু দেখবে তোমাদেরও আলু ভাজা এরকম ক্রিস্পি হয়েছে। ঠিক এই প্রসেসেই তো যদি তোমরা করো তাহলে দেখবে ঠিক এইরকমই হয়েছে। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যদি তোমাদের কিছু মনে হয় সেটা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব। তোমরা কী ধরনের আরও রান্নার ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী আরও ভিডিও দেখার জন্য। তো চলো দেখতে থাকো।